ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এবং আজকে আমরা চলে এসেছি হচ্ছে পুজো দিতে শ্যামনগর কালীবাড়িতে। তো চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাই। আমার যতদূর মনে হয় শ্যামনগর কালীবাড়িতে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, মানে ভিডিও করতে দেয় না। তো তোমরা বাইরেটা থেকে দেখাতে পারবো তোমাদেরকে। চলো, শ্যামনগর কালীবাড়ির গঙ্গার ঘাট এখানে। আর এখানে সবাই বসে রোদ পোয়াচ্ছে আপাতত। এখানে আমাদের ডালা তৈরি হচ্ছে এবং এখানে ছোট ছোট দোকান। বেসিক্যালি পৌষ মাসে সবাই মূলো দিয়ে পুজো দেয়, তো এখানে দেখতে পাচ্ছি এরকম মূলো, আর আমরাও নিয়ে নিয়েছি। মৌসুমে প্রথমবার এসছে এখানে পুজো দিতে, কেমন লাগছে? তো এই যে ডালা নিয়ে নিয়েছি এবং আমরা এখন যাচ্ছি পুজো দিতে, এখান দিয়ে ঢুকবো। চলো, এখানে কালীবাড়িকে কেন্দ্র করে একটা মেলা বসে এবং সেখানে মেলাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে বই মেলা। এখানে এখন সব বই মেলা বসেছে, আগে এখানে বিভিন্ন ধরনের আরো মেলা বসতো। তো এই পুজোটা জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত চলছে। তো তোমরা যদি কেউ ইচ্ছুক থেকে দেখো এখানে পুজো দেবে, তো অবশ্যই চলে আসতে পারো। শ্যামনগর স্টেশন থেকে নেবে, তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে শ্যামনগর কালীবাড়ি কোথায়, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবে। এবং একটা কথা বলে রাখি, এখানে মোবাইলে বা ভিডিও অথবা ছবি তুলতে দেয় না মায়ের দর্শনের। তো তোমরা জাস্ট মন্দির অবধি ক্যামেরা চালিয়ে যেতে পারবে, কিন্তু তারপর তোমাদের মায়ের সামনে গিয়ে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। তো আমরাও সেটা করেছি, কোনোভাবেই আমরা ক্যামেরা দিয়ে ভিডিও তুলিনি। তো এটা সামনে মেলাটা বসে রয়েছে, সেটা দেখো তোমরা। দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আরেকজন তার ইউটিউব চ্যানেলের ভিডিও করতে ব্যস্ত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও করা নিষেধ রয়েছে, তো তোমাদেরকে আমরা আর মায়ের মুখটা দর্শন করাতে পারবো না। তো যাই হোক, চলো তোমাদেরকে এখানে রেখে আমরা পুরোটা দিয়ে আসি এবং তারপরে আমরা তোমাদেরকে দেখাবো সব কিছু। চলে এসেছি। ভেবেছিলাম তখন ভিডিওটা এন্ড করিনি, ভেবেছিলাম যদি বাড়িতে এসে কোনো নিউ ইয়ারে রাত্রিবেলা কিছু প্ল্যান হয় তো সেটা তোমাদেরকে দেখাবো একই ব্লগে। তো সেটা হয়নি, তো এখন ঘুমাতে যাচ্ছি। তো তার নেই, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা।